ভারতের পুশিন নীতি, মানবাধিকার লঙ্ঘন ও সীমান্ত সংকটের নতুন মাত্রা। শুনলেন ট্রেন্ডিং বাজ শিরোনাম, এবারে বিস্তারিত। সাথে আছি আমি মাহমুদ আব্দুল্লাহ। সাম্প্রতিক মাসগুলোতে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বেড়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের দিকে হাজার হাজার মানুষকে জোরপূর্বক ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এই পুশিন নীতিকে বাংলাদেশ সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মানবতার বিরুদ্ধে অমানবিক অভিযান হিসেবে বর্ণনা করছে। এটি শুধু অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অজুহাত নয়, বরং রাষ্ট্রীয় পর্যায়ের একটি পরিকল্পিত কৌশল বলে মনে করা হচ্ছে। বিজিবির তথ্য অনুসারে 2025 সালের মে থেকে 2026 সালের জানুয়ারি পর্যন্ত প্রায় 2479 জনকে এভাবে পুশিন করা হয়েছে। কোনো কোনো সময়ে 3 দিনে 300 জনের মতো মানুষকে ঠেলে দেওয়া হয়েছে। গুজরাট, রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য বাংলাভাষী মুসলিমদের আটক করে পশ্চিমবঙ্গ বা আসাম সীমান্তে নিয়ে আসা হচ্ছে। অনেক ক্ষেত্রে দীর্ঘদিন ভারতে বসবাসকারী ব্যক্তি, এমনকি ভারতীয় নাগরিকদেরও কাগজপত্র ছাড়াই ঠেলে দেওয়ার অভিযোগ রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক দিক হল এর অমানবিকতা। নারী, শিশু, বৃদ্ধ ও গর্ভবতী মায়েরা রাতের অন্ধকারে নোম্যান্স ল্যান্ডে ফেলে রাখা হচ্ছে। 31 মে 2026 সালে বেনাপোলের সাদিপুর সীমান্তে বিজিবি 13 জন নারী, শিশু সহ ফেলে দেওয়ার চেষ্টা প্রতিহত করেছে। এ ধরনের ঘটনায় পরিবার বিচ্ছিন্ন, শিশুদের কান্না ও মানসিক আঘাতের চিত্র স্পষ্ট। ভারতের পক্ষ থেকে এটিকে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট নীতির অংশ বলা হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, রিপ্যাট্রিয়েশন ট্রিটি ছাড়াই পুশব্যাক চালানো হবে। 2025 সালের ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় আদালত ট্রাইব্যুনাল বাইপাস করে প্রশাসনিক সিদ্ধান্তে এ কাজ করা হচ্ছে। কিন্তু যাচাই বাছাই, কূটনৈতিক প্রক্রিয়া ও বাংলাদেশের সম্মতি ছাড়া এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর প্রশ্ন উত্থাপন করে। 1975 সালের যৌথ নির্দেশিকা এবং 2011 সালের কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যানের সরাসরি লঙ্ঘন। ধর্মীয় ও জাতিগত প্রোফাইলিংয়ের অভিযোগও উঠেছে। সিএএ এর আওতায় কিছু হিন্দুকে সুরক্ষা দিলেও বাংলাভাষী মুসলিমদের ঢালাওভাবে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এতে রাজনৈতিক এজেন্ডা স্পষ্ট। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির সাম্প্রতিক জয়ের পর পুশিন তীব্র হয়েছে। বাংলাদেশ সরকার কূটনৈতিক নোট পাঠিয়েছে, প্রতিবাদ জানিয়েছে এবং বিজিবি সতর্ক অবস্থান নিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতেও একাধিক পুশিন চেষ্টা প্রতিহত করা হয়েছে। এই নীতি শুধু বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে। পরিশেষে পুশিন পরু সমাধান নয়, দ্বিপক্ষিক আলোচনা, যৌথ যাচাই প্রক্রিয়া ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সমস্যা সমাধান জরুরি। বাংলাদেশকে আরও দৃঢ় কূটনৈতিক পদক্ষেপ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করতে হবে। ভারতের উচিত প্রতিবেশীকে আবর্জনার ডাস্টবিন না বানিয়ে সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা। অন্যথা এটি ইতিহাসে মানবতার কলঙ্ক হয়ে থাকবে। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সবাই।